গিয়ে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার নেমে আসে। আগেই টেইলর মাছ ধরতে চলে যায়। নাতালিও সেখানে চলে আসে। টেইলর মনে মনে ভাবে তাকে বিয়ের প্রপোজ করার এটাই সঠিক সময়। তারপর সে একটা রিং হাতে নিয়ে নাতালিকে বিয়ের প্রপোজ করে। এসব দেখার পরে এটা কখনোই ভাবেনি। হাতে রিং পরে নেওয়ার পর দুজন সেখানে ভালো কিছু মুহূর্ত কাটায়। ক্যাম্পে ফিরে আসার পর তারা রশির মধ্যে ঘন্টা ঝুলিয়ে রাখে, কারণ কোনো হিংস্র জানোয়ার চলে আসলে যাতে তারা বুঝতে পারে। তারপর তারা দুজন ঘুমাতে চলে যায়। গভীর রাতে কোনো কিছু শব্দ শুনে নাতালের ঘুম ভেঙে যায়। সে টেইলরকে জাগিয়ে তোলে, কিন্তু টেইলর তার কথা তেমন কোনো গুরুত্ব নিয়েছে। হঠাৎ করে ভয়ঙ্কর দানবীয় একটা শরীর নাতালির কাছে এসে তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে। টেইলর শুধু নাতালের চিৎকার শুনতে পায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে কি হয়ে গেল টেইলর তা বুঝে উঠতে পারে না। সে এটা অনুমান করতে পারে যে নাতালির সাথে খারাপ কিছু হয়ে গেছে, আর এভাবে সে নাতালিকে হারিয়ে ফেলে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। সে তার স্বাভাবিক জীবন ফিরলেও তার মন পড়ে থাকে সেই জঙ্গলে। সে মানবিক সংকলন থেকে মুক্তি পায় না, তাই সবকিছু জানার জন্য তাকে আবারও সেই জঙ্গলে যেতে হবে। পর সে যখন জঙ্গলের ম্যাপটি দেখছিল, তখন সে মাটির মধ্যে বড় একটি পায়ের ছাপ দেখতে পায়। হয়তো এটা সেই দানবটির পায়ের ছাপ। কিছুক্ষণ পর সে একটি ঝর্ণার সামনে চলে যায়। তখন তার সমস্ত জিনিসপত্র এখান থেকে গায়েব হয়ে গেছে। সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এতটুকু সময়ের মধ্যে কোনো সাধারণ মানুষের পক্ষে এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তার কাছে কিন্তু টেইলর এত সহজে হার মানবে না। তার সাথে যা কিছু ঘটেছিল সে সব ব্যাপারেই জানে। সে তখন জানায় সকালে গুলির শব্দ পেয়ে টেইলরের গাড়ির কাছাকাছি আসার সময় জন সেখানে কিছু একটা চলে যেতে দেখেছে। তার কাছে মনে হয়েছে এটা কোনো ভাল্লুক ছিল। টেইলর তখন তাকে থামিয়ে বলে এটা কোনো ভাল্লুক নয়, বরং এটা অন্য কিছু ছিল, আর এটা জানার জন্যই সে জঙ্গলে এসেছে। টেইলর তখন তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, কেননা সরকার থেকে এখানে শিকার করতে আসা নিষেধ করা হয়েছে। এভাবেই অনেকক্ষণ গল্প করার পরে কিছু সময় পর জন টেইলরকে তার সাথে যেতে বলে। তারা জঙ্গলের আরও গভীরে যেতে শুরু করে। সেখানে যে গাছ জ্বালিয়েছিল সেটাও নিভিয়ে রাখা হয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে এসব কে করতে পারে, আর সে নিশ্চয়ই তাদের উপর প্রতিনিয়ত নজর রাখছে। তারা পছন্দ করে না। আর তখনই তারা দুজনে সে ভয়ানক আওয়াজটা শুনতে পায়। দুজন একেবারেই ঘাবড়ে যায়। তারা দ্রুত বন্দুক হাতে নিয়ে নেয়, কেননা যে কোনো সময় তাদের উপর এই দানবটি মানুষদেরকে ধরে নিয়ে এসে এখানে বসে ছিঁড়ে ছিঁড়ে খেত। ট্রেলার তখন রক্তমাখা কাদার ভিতরে পড়ে যায়, কিন্তু সে কোনোভাবে হাল ছাড়ে না। সে তার সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে জন তখন চোখের সামনে এইসব দেখে ট্রেলারের শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। একটা সময় দানবটি তাকে দেখে ফেলে। সে এখন যায়, কিন্তু একটা সময় দানবটা তাকে ধরে ফেলে। দানবটি ট্রেলারকে এদিক ওদিক একটা ব্লাস্ট হয়। চারদিকে ছড়ানো পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়, যার ফলে দানবটির গায়েও আগুন লেগে যায় এবং সেই দানবটি জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায়। ট্রেলার একের পর এক দানবটির দিকে গুলি করতে থাকে এবং দানবটি সেখানেই মারা যায়।